গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চলছে দলটির স্থায়ী কমিটির সভা। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কি জানতে পেরেছেন? সকাল 10:30টার কিছুক্ষণ পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়েছে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। সেই বৈঠকে স্থায়ী কমিটির বৈঠকে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে 10 স্থায়ী কমিটির মধ্যে 2 জন কারাগারে রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং নজরুল ইসলাম খান। আর বাকি সবাই যোগ দিয়েছেন যারা বিদেশে রয়েছেন। ইকবাল হাসান মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ তারা অনলাইনে যুক্ত আছেন। আর বাকিরা সবাই মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর খন্দকার মুশাররফ হোসেন, সেলিমা রহমান সহ যারা বাইরে আছেন কারাগারের কিংবা দেশে আছেন তারা সশরীরে আপনার গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের স্থায়ী কমিটির বৈঠকে তারা রয়েছেন, বৈঠক করছেন। তো আমরা যতটুকু বিএনপি সূত্রে জানতে পেরেছি যে চলমান যেই পরিস্থিতি, দেশের যে সংকটময় পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিএনপির করণীয় কি এবং বিএনপি কি ধরনের আগামী দিনের তাদের যে সিদ্ধান্ত বা কর্মসূচি সে বিষয়ে তারা আলোচনা করবেন। একই সঙ্গে আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গতকালকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকে মুক্তি দেওয়ার, তারপরে এবং বিএনপির দীর্ঘদিন ধরেই বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার যে আবেদন করেছিল সরকারের কাছে, বিগত আওয়ামী লীগ সরকারের কাছে, তারা যেটি কর্ণপাত করেনি। তো এখন যেহেতু বেগম জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনি মুক্ত হলে তাকে কোন দেশে চিকিৎসার জন্য সবচেয়ে বেশি ভালো হবে সেসব বিষয়ে নানান ধরনের তারা সিদ্ধান্ত নেবেন, পরামর্শ করছেন। এবং আর কিছুক্ষণ পরেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষ হওয়ার পরে সাংবাদিক সম্মেলন করবেন এবং সেই সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরবেন। তো বৈঠকটি এখনো চলছে আর আমরাও পরবর্তী সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষায় আছি। এই ছিল গুলশান কার্যালয় থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।